নমস্কার বন্ধুরা, আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি। কী রেসিপি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এটা দেখতেই পাচ্ছ, আমার হাতে একটা থোড় আছে, আর এটা কিন্তু খুব টেস্টিও হয়। আর এই থোড় আজকে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, মার্কেটে গেছিলাম, এখানে এই জিনিসগুলো সবসময় পাওয়া যায় না, তাই যখন পাই চেষ্টা করি নিয়ে আসার আর বাড়িতে এনে রান্না করার। আর এই থোড়ের উপকারিতা কী তা আমরা মোটামুটি সবাই জানি। এই থোড় যদি কাঁচা সকালে খালি পেটে থেতো করে তার রস খাওয়া যায় তাহলে কিন্তু পেট অনেকটা ঠান্ডা করে। এর আরও তো গুণাগুণ আছে। চলো আজ তোমাদের সঙ্গে রান্নাটাই শেয়ার করে নিই। মার্কেট থেকে একদম কচি দেখে পেয়েছিলাম, তাই কিনে নিয়ে এসেছিলাম। এইটুকুর দাম কিন্তু আমাদের এখানে 25 টাকা নিয়েছিল। তোমাদের বাড়ির দিকে কেমন দাম সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে গ্রামের দিকে কিন্তু এগুলো এমনিই পাওয়া যায়, কলা গাছ কাটলে কিন্তু পাওয়াই যায়। চলো এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে প্লাস্টিকে রেখেছিলাম। আর এটাকে আর কিন্তু ধোবো না। এবার এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু বললাম নরম, আর এর যে ছালটা ভেতরে যে আছে ওটা যদি বের না করে দেওয়া হয় ছিবড়ে ছিবড়ে লাগে, তাই ওটাকে কিন্তু বের করে দিতে হয়। এই যে দেখো, আমি আঙুলের মধ্যে কেমন জড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু এগুলোকে বের করে নিতে হবে, না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো দেখো আমি কেমন করে কেটে নিচ্ছি। আমাদের এদিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে কলকাতায়। তোমাদের বাড়ির দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আমার কিন্তু মোটামুটি থোড়টা কাটা হয়ে গেছে যতটুকুনি লাগবে, আর সমস্তটা কেটে এতখানি ছিলকাটা বেরিয়েছে, মানে ওই দড়ির টাইপের যেটা বেরোয় সেটা বেরিয়েছে। আরে এগুলোই হচ্ছে শহর আর গ্রামের মধ্যে পার্থক্য। যে জিনিস তুমি গ্রামে এমনিই পাবে সেটা শহরে কিনে খেতে হচ্ছে বা কিনে খেতে হয়। চলো এবার এই গোল গোল করে কেটে রেখেছিলাম, আর এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। তাহলে কি হবে, আর সেদ্ধ করতে হবে না। এগুলোকে অবশ্য সেদ্ধ করা যেতেই পারে, তবে আমি আজ সেদ্ধ করব না। কারণ হচ্ছে একে তো জিনিসটা খুবই নরম, আর জলটা আমি বের করতে চাইছি না। তো দেখো আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই গ্রামের সব দিকে শীতকালে কিন্তু বেশ মজা লাগে। রোদে তাপ পোয়াতে পোয়াতে পান্তা, কাঁচা লঙ্কা বা আলু মাখা বা বেগুন পোড়ার সঙ্গে কিন্তু সকালটা খুব সুন্দরভাবে জমে যায়। দেখো আমার মোটামুটি সব কুচানো হয়ে গেছে, আর একটু রেখে দিলাম, এটা অন্য একটা রেসিপি করব। এবার এটাকে একটু নিচে পড়ে গেছিলো, তাই আবার একবার ধুয়ে নেব। এবার এটাকে ধুয়ে ভালো করে তারপর নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এতে নুন আর হলুদ, তবে হলুদ খুব একটা বেশি দেব না, অল্প করে দেব। তারপর ভালো করে মাখিয়ে চটকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব।
তারপর রান্না বসাবো। আর এই শীতকালের দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। এদিকের কাজ করে উঠতে নেই, ওদিকে কিন্তু সময় চলে যায়, আবার ওদিকে মেয়েকে আনার সময় হয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি করে কিন্তু আমাকে সমস্ত কাজটা করতে হয়। যেহেতু একার হাতেই সবটা, তাই চেষ্টা করি সবটা টাইমের মধ্যেই করার। এদিকে দেখো নুন আর হলুদ আমি পরিমাণ মতন দিয়েছি, তবে নুনটা খুব একটাও দেবো না, কারণ যেহেতু আগেই বললাম একদম নরম, আর জল যদি বেরোয় তাহলে এটি নুন বেশি হয়ে যাবে, আর নুন বেশি হলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। দেখো আমি এখানে ভালো করে চটকে ভালো করে মানে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর আজকে আর একটা রান্না করব, ডিমের ঝোল, অমলেট করে ডিমের ঝোল, মানে মশলা ডিমের অমলেট করব। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর যাতে একদম জড়িয়ে যায়, মানে মজে যায়, নুনটা ভালো করে ঢুকে যায়। যেহেতু আমি সেদ্ধ করবো না, তো এবার দেখো কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি। আর একদম রান্নাটা সিম্পল, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, খুবই টেস্টি একটা রান্না। দেখো মানে কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু ছেলে খাবে তাই বেশি দিলাম না। শুকনো লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ দেবো। তো এদিকে দেখো তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পাঁচ ফোড়নও দিয়েছি একটু বেশি। এগুলোকে কিন্তু খুব একটা ভাজিনি, জাস্ট গন্ধটা ছেড়েছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়বে, তারপরে আমি কিন্তু থোড়টা দিয়ে দিয়েছি। এটাকেও কিছুক্ষণ নেড়ে তারপর হালকা আঁচে ভাজতে থাকবো, যতক্ষণ না পুরোপুরি ভাজা হচ্ছে। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখন কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে সঙ্গে নোটিটা তোমাদের কাছে চলে যায়। তো দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু মাঝখানে নাড়াচাড়া করে নিচ্ছি, নিচেরটা উপরে, ওপরেরটা আর নিচে নিয়ে ভালো করে নেড়ে নেব। এটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তারপর গরম গরম ভাতে সার্ভ করলেই আমাদের তৈরি একদম ইজি প্রসেসে রান্না থোড় ভাজা। দেখো আমার মোটামুটি থোড় ভাজা কমপ্লিট। তো এবার আমি একটা প্লেটে সরিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরম খেতে যতটা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। তাই চেষ্টা করবে এটা গরম গরম খেতে। আর আমার কিন্তু এই থোড় ভাজা খেতে খুব ভালোই লাগে। তোমাদের কার কার খেতে এই থোড় ভাজা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।